আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে তার বর্ণনা অনুযায়ী মাস হলো 12টি। আল্লাহর বর্ণনা অনুযায়ী মাস 12টি। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর গণনা অনুযায়ী মাস হলো 12টি। আমরাও গুনি কয়টি বলেন? 12 মাস। 12 মাস গুনি, আর আল্লাহর হিসাব অনুযায়ী 12 মাস। আর এই আরবি মাস, এটি প্রথম মাস হলো মহররম, আর সর্বশেষ মাস হলো জিলহজ মাস। মহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ হলো মহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে সর্বশ্রেষ্ঠ যে কারণটি বহন করে তা হলো সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে এই মহররম মাসে ওনার জীবনকে কি করেছিলেন? বিসর্জন দিয়েছিলেন। এই কারণে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়কের মাস, কষ্টের মাস। আপনারা সকলেই অবগত রয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ছিলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। তারা ইসলামের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় চেষ্টা করেছিলেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। কিন্তু যুগে যুগে সত্যের মোকাবেলায় অসত্য যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির যারা ক্ষমতাবান তাদেরকে আল্লাহ তাআলা তাদের ক্ষমতাকে প্রয়োগ করার জন্য যে ক্ষমতা দিয়ে থাকেন, সেই ক্ষমতা যদি তারা সত্যের পথে ব্যয় না করে, মিথ্যার পথে ব্যয় করে, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দেন। এটা রয়েছে সূরা বনী ইসরাঈলের ভিতরে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। অনেক কাহিনী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে শুরু করে খেলাফত প্রথম কে খলিফা হবে, এটা নিয়েও অনেক দ্বন্দ্ব ছিল। ধারাবাহিকভাবে যেভাবেই হোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়, খেলাফতের দায়িত্ব পাবে কুরাইশ বংশ থেকে। খেলাফতের দায়িত্ব পাবে কুরাইশ বংশ থেকে। এই কথা অনুযায়ী তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন, আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু। আরও বলেছিলেন, মান কুনতু মাওলাহুন ফা আলিউন মাওলা, আমি যার অভিভাবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার অভিভাবক। এই কারণে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে অনেকেই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহুকে খলিফা হিসাবে দেখতে চেয়েছিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চেয়ে 30 বছরের ছোট ছিলেন। এই কারণে বয়োবৃদ্ধ থাকার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা বানানো হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। এইভাবে তিনজন গিয়েছে। এখন আমি ওই ভিতরের কাহিনী বলতে গেলে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেই,
এটা সমালোচনা হয়ে যেতে পারে। 4 জন খলিফা যখন চলে গিয়েছে তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হয়েছিল। কয়েকটা কারণে তাকে হত্যা করা হয়েছিল। 1 নম্বরে কারণ ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন সংরক্ষণকারী। কোরআন সংরক্ষণকারী। পৃথিবীর মাঝে যদি কোনো ব্যক্তি কোরআনকে না লিখত, কাতিবে ওহী না থাকতো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে হেফাজত করতেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। পৃথিবীতে আল্লাহ তাআলা হাফেজদের মাধ্যমে কোরআনকে হেফাজত করেছেন। যদি এইভাবেও না হতো, আল্লাহ তাআলা তার নিজের দায়িত্বে এটা নিয়ে নিয়েছেন, এটা হেফাজত তিনি করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময় 7 অঞ্চলে তাদের নিজ নিজ অঞ্চল ভিত্তিক ভাষায় তারা কোরআনকে লিখেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত কপিকে একত্রিত করে তারপরে ওই কপিগুলোকে জ্বালিয়ে দিয়ে একমাত্র কুরাইশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ভাষায় কোরআন নাজিল হয়েছে ওই ভাষাকে রেখে আর সমস্ত ভাষাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে অপবাদ উঠেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, তোমরা অপবাদ দিও না। মিথ্যা অপবাদ হলো এটা একটা জঘন্য পাপ। অপবাদ দেওয়া যাবে না, মানুষের নামে না জেনে অনুমান ভিত্তিক কথা বলা যাবে না। উপস্থিতি তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনকে একত্রিত করেছিলেন আর ওই যে জ্বালিয়ে দিয়েছিলেন, এই কারণে তার বিরুদ্ধে এটা একটা অপবাদ ছিল যে তিনি কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। আরেকটা অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ বংশের ভিতর থেকে, তিনি যখন খলিফা ছিলেন, নিজ বংশের ভিতর থেকে তিনি প্রশাসনের লোক নিযুক্ত দিয়েছিলেন। মানে হলো তাকে বলা হয় স্বজন প্রীতি। তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ তোলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে, তা যদি তোমাদের নিজেদের ভিতরেও হয়, মা বাবার প্রতিও হয়। এই জন্য উপস্থিতি তার বিরুদ্ধে এই একটা অভিযোগ হয়েছিল যে তিনি স্বজন প্রীতি। মান দাআ ইলা সাবিয়্যা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বজন প্রীতির দিকে মানুষকে আহ্বান করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। ওমান কাতালা সাবিয়্যা ফালাইসা মিন্না, যে ব্যক্তি স্বজন প্রীতির উপরে যুদ্ধ করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বুঝতে, তাহলে এই যে স্বজন প্রীতি মানে হলো নিজেদের লোক অন্যায় করলে সেটা অন্যায় নয়, দূরের মানুষ অন্যায় করলে সেটাই অন্যায়। কি আমাদের সমাজে এরকম কিন্তু অহরহ আছে না? যেমন আমার ভাই যদি অন্যায় করে আমি সেটা দেখেও সেটাকে বাহাবা দিয়ে থাকি, কিন্তু অন্যজন এর চেয়ে কম অপরাধ করলেও আমার কাছে সেটা খুবই বিরক্তকর লাগে এবং খুবই একটা বিশাল বড় অন্যায় মনে হয়। এটাকেই বলা হয় স্বজন প্রীতি। এই অভিযোগ উঠেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে। এরকম আরও অনেক অভিযোগ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে উঠেছিল। তারপরে তাকে হত্যা করা হয়েছিল রমজান মাসে রোজা থাকা অবস্থায়, এবং উনি তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন তাকে হত্যা করা হয়েছিল। তারা হত্যা করেছিল ইতিহাসে বিভিন্ন জনের নাম উল্লেখ করা হয়েছে। কোনো কোনো জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু এর ছেলে মুহাম্মাদের নাম উল্লেখ রয়েছে। উপস্থিতি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা তওবার ভিতরে উল্লেখ করেছেন, হে নবী, আপনার সঙ্গীদের ভিতরে এমনও সঙ্গী রয়েছে যারা মুনাফিক, কিন্তু আপনি তাদের সম্পর্কে জানেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে
উসওয়াতুন হাসানা, উত্তম স্বভাব বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। আর সূরা মুমতাহানার ভিতরে আর দুই শ্রেণীর মানুষকে উসওয়াতুন হাসানা বলে উল্লেখ করেছেন। তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা ব্যবহার করেছেন, এবং তার সঙ্গী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলে সম্বোধন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলে উল্লেখ করেননি। তাহলে কারণ হলো এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এমনও মানুষ আপনার সাথে আছে যারা ইসলামের ক্ষতির জন্য নিয়োজিত, কিন্তু আপনি তাদের সম্পর্কে জানেন না, আমি আল্লাহ তাআলা ভালো জানি। তাহলে ওই সময় এরকম ছিল, আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি তোমাদের জন্য উত্তম বাণী। উত্তম বাণী আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন কি বলেছেন। তাহলে যাই হোক, বলতেছিলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মাদের। ওসমানকে যখন হত্যা করা হয়েছে তখন বর্তমান সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া। ইসলামের সবচেয়ে অনেক বিশাল বড় যে ক্ষতি করেছিল তার নাম হলো মুয়াবিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছে তখন মুয়াবিয়া আবার হইল ওসমানের বংশধর, উমাইয়া বংশের হলো মুয়াবিয়া। এই উমাইয়ারা দীর্ঘ 90 বছর তারা রাজত্বের সিংহাসনে বসা ছিল। এদেরকে খলিফা বললে, তাহলে ওই যারা খলিফা ছিল 5 জন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তাদেরকে ছোট করা হয়ে থাকে। কারণ রাজতন্ত্র কায়েমি করেছিল মুয়াবিয়া। উপস্থিতি তারপরে কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চতুর্থ খলিফা হয়েছিলেন ওসমান হত্যার পরে। তারা দীর্ঘ 29 বছর 6 মাস 29 বছর 6 মাস আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খেলাফতে ছিলেন 29 বছর 6 মাস। আর বাকি 6 মাস ছিল রাসূলের বর্ণনা মতে যে খেলাফত চলবে 30 বছর। বাকি 6 মাস ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি 6 মাস ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যখন ওসমানকে হত্যা করা হয়েছে তখন সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর ছিল মুয়াবিয়া। সেই মুয়াবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে চিঠি লিখেছেন। ওসমানকে যখন হত্যা করেছিল তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার স্ত্রী তার সাথে ছিলেন। তাকে হত্যা করার সময় তিনি ওই হত্যা ফিরেতে গিয়ে তার আঙ্গুল কেটে গিয়েছিল, আঙ্গুল কর্তন হয়ে গিয়েছিল, টুকরো আলাদা হয়ে গিয়েছিল। এই আঙ্গুল কাটা এটাও পর্যন্ত মুয়াবিয়ার কাছে চলে গিয়েছে। চিন্তা করেন কতটা বিচারগত ষড়যন্ত্র চলেছে ইসলাম নিয়ে। পৃথিবীর মাঝে একমাত্র কোরআন ছাড়া, এই বর্তমান যুগে একমাত্র পবিত্র আল কোরআন ছাড়া অন্য কিছুই নেই যেটা অক্ষত অবস্থায় রয়েছে। অন্য কিছুই নেই ইসলামের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি। মুমিন মুসলমান মুহসিন বান্দা সমস্ত মানুষের জন্য হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে আল্লাহ তাআলা পথ নির্দেশ বলেছেন। আমরা সালাতের ভিতরে পড়ি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
চলাও সে পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের আল্লাহ তুমি পথ নির্দেশ আমাদেরকে দান করো। কি আমরা বলি না বলি প্রত্যেক নামাজে বলে থাকি। আবার বাকারার 2 নম্বর আয়াতে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাদের জন্য পথ নির্দেশ যারা নিজেকে সংরক্ষণ করতে চায়, পাপ থেকে নিজেকে সংযত রাখতে চায়। আবার আল্লাহ তাআলা বাকারার ভিতরে 184 নম্বর আয়াতে বলেন হুদাল্লিন নাস, এই কোরআন যারা মানুষ তাদের জন্য হেদায়াত, পথ নির্দেশ, এটাই আপনাকে সঠিক পথ দেখাবে। আবার আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে বলে এটা হেদায়াত, তারপরে সুসংবাদ যারা মুসলিম বান্দা তাদের জন্য। এইভাবে কোরআনের কথা আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বারবার বর্ণনা করেছেন। যাই হোক উপস্থিতি, আমরা বলতেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দীর্ঘ 30 বছর খেলাফত প্রতিষ্ঠা ছিল। আপনারা জেনে অবাক হবেন, ইতিহাসে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গিয়েছেন, তিনি ছিলেন কিন্তু সর্বশেষ নবী ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে যেতে না যেতেই ভণ্ড নবীদের আবির্ভূত হয়েছে। তারা নিজেদেরকে নবী বলে দাবি করত। তারপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়েছেন, মুয়াবিয়া দামেস্কের ভিতরে সব জায়গায় ওই ওসমানের স্ত্রী নাইলার 2টা আঙ্গুল সবার কাছে দেখাইতেছে আর তাদেরকে উস্কিয়ে দিতেছে যে দেখো এই যে হত্যা হয়েছে, আমরা অবশ্যই এর বিচার চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যখন এই খবর পাঠানো হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন পরিবেশ এখন অবস্থা ভালো না, যখন অবস্থা ভালো হইবে তখন আমি এর বিচার করব। অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নয়। তিনি যদি তখন বিচার করতে যাইতো হয়তো তার খেলাফত নিয়েই টানাটানি বেশি। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কথা বলেছেন, মুয়াবিয়া দামেস্কে বিভিন্ন মানুষকে উস্কে দিয়েছে। প্রথম উস্কে দিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি জঙ্গে জামালের যুদ্ধ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, বিশাল বড় যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে যুদ্ধ করতে গিয়ে জুবায়ের, তালহা এরা শাহাদাত বরণ করেছিল। যুদ্ধ হয়নি, তাদের ভিতরে সমঝোতা এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়েছেন যে আম্মা জান, নবীর যারা স্ত্রী তাদেরকে ঘর থেকে বের হওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি কিসের জন্য নেতৃত্ব দিতে আসবেন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে, যে ব্যক্তি আলীর বিরুদ্ধে যুদ্ধ করলো সে জানি আমার বিরুদ্ধে যুদ্ধ করলো। ওনাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে ভালোভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ইবনে আব্বাসের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা যখন ওই যুদ্ধ সমাপ্ত হয়েছে তখন কিছু উগ্রবাদীরা তাদের উপরে হামলা করেছে। ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন জুবায়ের, তালহা সহ অসংখ্য সাহাবী। তার কিছুদিন পরেই মুয়াবিয়াও যুদ্ধ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যেটাকে বলা হয় ইতিহাসের ভাষায় সিফফিনের যুদ্ধ। যে যুদ্ধে প্রায় 40,000 মানুষ মারা গিয়েছে। ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহ তাআলা কোরআনের সূরা হুজরাতের ভিতরে ইরশাদ করেছেন, যদি দুই পক্ষের মুমিনদের ভিতরে যুদ্ধ হয় তোমরা তাদের ভিতরে মীমাংসা করে দেবে, যদি এক দল না মানে তাদেরকে তোমরা হত্যা করবে, তারাই সীমালঙ্ঘনকারী। সেটাই করেছিল মুয়াবিয়া। তারপরে কি হলো? তারপরে দীর্ঘদিনের যুদ্ধ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং মুয়াবিয়ার সাথে। বদরি সাহাবী যারা জীবিত ছিল, উহুদের যারা জীবিত ছিল, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। আম্মার ইবনে ইয়াসার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে আম্মার ইবনে ইয়াসার তিনি শাহাদাত বরণ করবে এক বিদ্রোহ দলের বিরুদ্ধে যুদ্ধ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা থেকে নামানোই ছিল মুয়াবিয়ার মূল উদ্দেশ্য। যদি মূল উদ্দেশ্য না থেকে থাকে তাহলে কিসের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরেই মুয়াবিয়া কিসের জন্য সেই সিংহাসন দখল করবে? আপনারা জেনে অবাক হবেন যে বিষয়কে কেন্দ্র করে এই যুদ্ধ হয়েছিল, কোনো ইতিহাস প্রমাণিত নয় যে মুয়াবিয়া ও ওসমান হত্যার বিচার করেছিল। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুয়াবিয়ার উদ্দেশ্য ওসমান হত্যার বিচার চাওয়া নয়, তার মূল উদ্দেশ্য হলো ক্ষমতা। উপস্থিতি, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই যুদ্ধকে কেন্দ্র করে খারিজিদের আবিষ্কার হয়েছে, ওই যুদ্ধকে কেন্দ্র করে মুয়াবিয়া উমাইয়াদের রাজত্ব কায়েম হয়েছে, ওই যুদ্ধকে কেন্দ্র করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করা হয়েছে, ওই একই যুদ্ধকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করা হয়েছে। দীর্ঘ 90 বছর এরা যখন খেলাফতে ছিল, রাজত্বে ছিল, তখন আহলে বায়াতদের বিরুদ্ধে তারা খুতবা দিত। আহলে বায়াতদের বিরুদ্ধে তারা মসজিদে মসজিদে খুতবা দিত। দেশের রাষ্ট্রপ্রধান যদি বাধ্য করে প্রত্যেকটা মসজিদে একটা ধর্মের নামে একটা বই ধরিয়ে দিল যে এটা বলতে বাধ্য, প্রত্যেকটা মসজিদে প্রশাসন থাকবে, কি ইমাম সাহেব বলতে বাধ্য না? ওই এই একই কাজ করেছে। উপস্থিতি, তাহলে যখন এই মুয়াবিয়া 20 বছর ক্ষমতায় ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার একটা চুক্তি ছিল যে আপনি যখন রাজত্ব থেকে চলে যাবেন তখন আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাবেন। সেই চুক্তিকে ভঙ্গ করে তার ছেলেকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গিয়েছিল। এই ইতিহাস পৃথিবীর কেউ অস্বীকার করে না। তারপরে একদল দেখবেন এই কারবাল্লা আসলে 303 নবীর কাহিনী বলবে, এই কারবাল্লা আসলে আপনাকে শোনাবে তারা খুব ভালো মানুষ ছিল। রক্তাক্ত ইতিহাস, যখন এই ইতিহাস পড়া হয় তখন বোঝা যায় যে কে ভালো ছিল, কারা ইসলামের ক্ষতি করেছে। এই জন্য উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে। মুহররম মাস, কাজী নজরুল ইসলাম বলেছেন, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ ছাই মারসিয়া ক্রন্দন চাহিয়া। এটা আসলে কান্নার মাস, আনন্দের মাস নয়। নজরুল ইসলাম ঠিকই বুঝলেন, কিন্তু আমি বুঝিনি। অনেক কিছু রয়েছে ইসলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, শান্তির ইসলাম, আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি ভুলে গিয়ে শান্তির দিকে আসি। মুহররম মাসের আজকে 8 তারিখ। এই কথাগুলো এ মাসে বলা দরকার, জানারও দরকার। এই জন্য বলতেছি, আমি বলতে চাইছিলাম কোরআনের কিছু আয়াতের কথা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ নির্দেশক। এই কোরআন মানুষের জন্য কি? পথ নির্দেশক, সত্য পথ দেখাবে। আবার সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে এটাই যালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়াত।
আল্লাহ তাআলা বলতেছেন কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত। আমাকে আল্লাহ তাআলা বলে হেদায়াত কোরআন, আমি খুঁজতে চাই কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যে ঘুরিতে গিয়েছি পর্বতমালা, ঘুরিতে গিয়েছি সিন্ধু। মানে উনি বহুদূর ঘুরেছে, কিন্তু ওনার বাড়ির সামনে যে কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেটা ওনার চোখ মেলে কি দেখা হয়নি। বুঝতে পেরেছেন? এটা ওনার চোখ মেলে কি দেখা হয়নি। এই যে আপনারা দেখবেন পল্টনের ওই পাশে যাইলে যে দৃশ্য কত সুন্দর, কুয়াকাটা, কক্সবাজার আমরা বহু গিয়েছি, কিন্তু ওইখানে কিন্তু আমরা কোনোদিন যাই না, কারণ বাড়ির সামনে তো গুরুত্ব নেই। বুঝতে পেরেছেন? বাড়ির সামনে দেখে গুরুত্ব নেই। কোরআনকে গুরুত্ব দিতে হবে। হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা পথ নির্দেশ, এটা সুসংবাদদাতা, এটা হুদা, এটা রহমত যারা মুসলমান তাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য আমরা কোরআনের পথে আসি, কোরআনের পথে আসি, শান্তির দিকে আসি। আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের প্রত্যেকটা বিধানকে আমি ফরজ হিসাবে ঘোষণা দিয়েছি। সূরা কসাস আয়াত নাম্বার 85। প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফরজ হিসাবে ঘোষণা করেছেন, আবশ্যক মানুষের জন্য পালন করা। মিথ্যা কথা বলা কি নিষেধ, আল্লাহর নিষেধ মানে মানা ফরজ। জোরে কথা বলা কি আল্লাহর নিষেধ মানে মানা ফরজ। মধ্যম পন্থায় হাঁটা কি আল্লাহ তাআলার ঘোষণা, মানা ফরজ। মানুষের ঘরে যখন প্রবেশ করব তখন অনুমতি নিয়ে প্রবেশ করা আল্লাহর ঘোষণা মানে ফরজ। আমানত রক্ষা করা কি আল্লাহর ঘোষণা, মানা ফরজ। মানুষের সম্পদ আত্মসাৎ করা কি আল্লাহর নিষেধ মানে মানা ফরজ। জমিনে শান্তি থাকা অবস্থায় জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি না করা আল্লাহ তাআলার ঘোষণা মানে মানা ফরজ। এগুলো হলো আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।